যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের এখন হবে কি, আগে আমরা কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলেছি, যেমন পি বাই এ ফ্যাক্টর, তাই না? আমরা অনেকগুলা ফ্যাক্টর নিয়ে কিন্তু এতদিন অনেক ডিসকাস করেছি, লাইক পি বাই এ ফ্যাক্টর, তাই না? পি বাই এ, পি জি বাই স্যার। এ, তার এ। মানে পি এ ফ্যাক্টর। এই পি এ ফ্যাক্টরটা আসলে কি, অ্যানুয়াল ফ্যাক্টর, অ্যানুয়ালটা আমার দেওয়া আছে, পি ভ্যালুটা বের করতে হবে, এরকম ভাবে আমরা অনেক বের করেছি। আমরা আরো ফ্যাক্টর ছিল এ বাই পি, তারপরে ছিল কি সবার প্রথমে পি বাই এফ, এফ বাই পি, তাই না? আরো জি ছিল স্যার। এফ বাই এ, এ। এ বাই এফ। এ বাই। এই 6টা ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলেছি, এবং আমাদের যে টেবিল আছে, আমরা যে টেবিল থেকে অঙ্ক করা শিখেছি ডাটা নিয়ে, ওই 6টা টেবিলের যে ডাটাগুলা, মানে ওখানে কিন্তু 8টা কলাম আছে, তাই না? 8টা কলাম আছে। আমরা মোটামুটি 6টা কলাম নিয়ে ডাটা নিয়ে শিখে ফেলেছি, তাই না? আমরা ইনশাল্লাহ পারি ওগুলা, নাকি? জি স্যার। তো এখন আমরা এই চ্যাপ্টারের নাম হচ্ছে কম্বাইনিং ফ্যাক্টর। তার মানে হচ্ছে মোট কথা, এই চ্যাপ্টারে আমরা শিখবো যে এই যে ফ্যাক্টরস গুলা, এখানে যে 6 ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরস গুলাকে কম্বাইন করে কাজ কিভাবে করতে হয়। হ্যাঁ, এই যে 6টা ফ্যাক্টর কথা বলছি, কম্বাইন করে কিভাবে কাজ করে। আগে কিন্তু এত কম্বাইন ফ্যাক্টর তেমন ছিল না, হয়তোবা দুই একটা ক্ষেত্রে ছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখা যেত কি, হয় ফ্যাক্টর এরকম থাকতো একটা, এ বাই পি, পি বাই এ, আলাদা আলাদা করে, মানে একসাথে থাকতো না, কিন্তু এখন মোটামুটি একসাথে থাকবে। এরকম কিছু অঙ্কের আভাস আমি গত ক্লাসে দিয়েছিলাম, লাস্টের দুটা ম্যাথ। জি স্যার। এবং পরে আমি কিন্তু তোমাদের একটা অঙ্ক করিয়েছিলাম, একটু এঁকে হোয়াইট বোর্ডে এঁকে করিয়েছিলাম। তো ওই টাইপের ম্যাথ গুলা কিন্তু আমাদের আজকে মানে আসবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো আজকে ওগুলাও আমরা একটু রিক্যাপ করব, আর তার সাথে সাথে আমরা নতুন কিছু ম্যাথমেটিক্স দেখব। এবং এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের গত চ্যাপ্টারে আমরা যা যা শিখেছি সব দরকার হবে। শুধু মনে রাখতে হবে, এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না, এখানে আমরা জেনারেলি আমাদের ফ্যাক্টর গুলো ইউজ করবো, মানে ইউজিং আওয়ার টেবিলস। ওই যে আমরা যে ফ্যাক্টর গুলো লিখতাম, পি বাই এ কমা দিয়ে আই, কমা দিয়ে এন, এইভাবে আমরা কাজগুলো করবো। এখানে আমরা কোনো ফর্মুলা জেনারেলি ইউজ করব না, খুব বিপদে পড়লে ইউজ করা লাগতে পারে, জেনারেলি ইউজ করবো না। ওকে, ওকে, যাই হোক, জি স্যার। আমরা যদি বুঝি, আমরা একটু সামনে আমাদের কিছু জিনিসগুলো যেগুলো লাগবে আমরা দেখে ফেলি, তাহলে আমাদের একটু হলেও ধারণা হবে। তো আসলে কমন কমন টার্মিনোলজি আমাদের জানি, পি কি, এ কি, এফ কি, এন কি, আই কি, টি কি, এগুলো সবই কিন্তু আমরা কম বেশি জানি। এমন হয় একটা জিনিস আমি একটু বলে ফেলছি, কিন্তু সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়বো, আপাতত দরকার নাই। টাইম, হ্যাঁ, স্টার্ট ইন দা টাইম, বা টাইম দরকার নাই। আপাতত আমরা এন জানি, এন পিরিয়ড, নাম্বার অফ ইন্টারেস্টেড পিরিয়ড, যে কয়টা ইন্টারেস্ট পিরিয়ড সেটা জানি। টিটা আসবে চ্যাপ্টার 4-এ। তখন হবে কি, তখন অন্যান্য অনেকগুলো ফ্যাক্টরস আমাদের হিসাব করতে হবে, কম্পাউন্ডিং ফ্যাক্টর গুলা। আপাতত আমরা জানি যে হোয়াট ইজ পি, জানি না? পি মানে কি, প্রেজেন্ট ভ্যালু। এফ প্রেজেন্ট ওর। মানে কি, ফিউচার ভ্যালু। এ ফিউচার। মানে কি, অ্যানুয়াল ভ্যালু। এন মানে, এগুলো সবই আমরা জানি অলরেডি। আই, এন, এই 5টা জিনিস আমরা জানি, জানলে আমাদের আশা করি অঙ্কে খুব বেশি সমস্যা হবে না। এবং এখানে এই স্লাইডের যে অংশটা, এটা কিন্তু তোমাদের ফার্স্ট স্লাইডেও ছিল, যেটা আমি দিয়েছি। এখানে বিভিন্ন কোনটার বিভিন্ন নাম আছে, নামগুলো একটু মিলাই নিবা, ভালো করে বুঝে নিবা যে কোনটার নাম আর কি কি হইতে পারে। অনেক সময় প্রেজেন্ট ওটা বলা থাকবে না, অনেক সময় বলা থাকতে পারে ক্যাপিটালাইজ কস্ট। খেয়াল করো, অনেক সময় প্রেজেন্ট ওটা না বলে বলে দিল কি, ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ কস্ট ইজ, ইট ইজ অলসো এ প্রেজেন্ট ওর্থ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইট ইজ অলসো এ প্রেজেন্ট ওর্থ। হুম, তো এইভাবে ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। তারপরে অনেক সময় এমন হতে পারে, বললো কি ফিউচার না বলে, অনেক সময় বললো যে ফিউচার, সরি ফিউচার না বলি, অনেক সময় বললো কি অ্যানুয়াল যে ভ্যালুটা সেটা না বলে বললো কি ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল ওর্থ। দেখো, ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল লোড, অ্যানুয়াল লোডটা কিন্তু আসলে ইউনিফর্ম ডাটাই নেওয়া হয়, সবই ভ্যালু সমান, কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল লোড, এরকম নাম কিন্তু আসতে পারে। যাই হোক, আমরা যখন অঙ্ক করবো আমাদের আরো ক্লিয়ার হবে। তো প্রেজেন্ট ভ্যালুর আরো নাম আছে, প্রেজেন্ট রোড, প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু, অনেক কিছুই আছে, এগুলো সব একটু ভালো করে দেখতে হবে। ডিসকাউন্টেড, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, এটাও কিন্তু এভাবে কিন্তু হিসাব করতে পারি। যাই হোক, আমরা এখন এগুলা বাদ দিই, সামনে আগাই। তো পাশাপাশি আমরা জানি ক্যাশ ইনফ্লো কোনটা, আউটফ্লো কোনটা, জানি তো নাকি জানি না? টাকা পকেটে আসলে ক্যাশ ইন, টাকা পকেট থেকে চলে গেলে ক্যাশ ইন, তাই না? ক্যাশ আউট স্যার। ক্যাশ আউট, শিওর? জি স্যার। জি স্যার।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা কয়জন আসছে? 22 জন। এখন আমার 33 জন, 11 জন আসে না। আলহামদুলিল্লাহ, এত মানুষ কই সব? ঢাকার মধ্যে আছো এমন কেউ কি বাদ গেছে? মফস্বলে না ইস্যু থাকতে পারে, ঢাকার মধ্যে। স্যার আজকে হাবিবরা আসতে পারেনি স্যার, ওদের এখানে ঝড় হচ্ছে অনেক। মফস্বলে নেটের অনেক অবস্থা। জায়গাতেই ঝড় হচ্ছে আমি জানি। তো এখন এই ক্লাসের ভিডিও গুলো এখনো দেইনি আমি, সবগুলা ভিডিও আলাদা আলাদা করে দিয়ে দিব একটা গুগল ক্লাসরুমের একটা ফোল্ডার বানিয়ে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়বা, দেখবা। হ্যাঁ, একটু বুঝতে হবে, খুব বেশি কঠিন লাগবে না। আমাদের যে চ্যাপ্টার সাবজেক্টটা, আমাদের সাবজেক্ট অনেক ইজিয়ার। যাই হোক, ক্যাশ ইনফ্লো, ইনফ্লো মানে যে ইনকাম, সেভিংস, রিসিপ্ট, তাই না, রেভিনিউ, এগুলো সবই কিন্তু ইনকাম। আউটফ্লো কি? খরচ, এক্সপেন্ডিচার, এগুলো খরচ। কিন্তু আউটফ্লো। এগুলো সবই আমরা জানি, এগুলো আমরা সব আগের স্লাইড থেকে না, নতুন কিছু এখানে এখন পর্যন্ত আসে নাই। তো দুইটা টাইপের ইন্টারেস্ট রেট আছে, আমরা এটাও জানি। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এতদিন আমরা যে কাজগুলো করতেছিলাম ওটা কোন ধরনের ইন্টারেস্ট বলতে পারবা? না, সিম্পল। নট সিম্পল, ইট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড। আমরা এতদিন কাজ করতেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। আমাদের আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কাজ করতে, যেটাকে বলতে চক্রবৃদ্ধি সুদ বা ইন্টারেস্ট বলছি আমরা। তো এইটা আমরা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা কোনো সিম্পল ইন্টারেস্ট নিয়ে কনসিডারেশনে জেনারেলি রাখবো না। এবং আমরা যে যে পি বাই এ ভ্যালু এই যে টেবিল থেকে নিচ্ছি, এগুলো সব কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য ফ্যাক্টর ভ্যালু। ওকে, তো এগুলো আমরা জানি নাকি জানি না? জানি স্যার। জানি, এগুলো সবই জানি। এই যে দেখো, এই একটা লাগবে, এই একটা লাগবে, এই দুইটা ফর্মুলা লাগবে আমাদের। তারপরে আরো লাগবে। দেখো এখানে আসলে কি হচ্ছে, এরপরে হচ্ছে পি বাই এর ক্ষেত্রে আমাদের কিছু লাগবে, তাই না? পি বাই এর ক্ষেত্রে লাগবে হচ্ছে এই ক্যাশ ফ্লো কি বোঝানো কিছু আছে? না স্যার। এই ক্যাশ ফ্লো একটা ছোট জিনিস বোঝানো আছে, এটা বুঝাই দিই। সেটা হচ্ছে, দেখো অ্যানুয়াল ভ্যালু যেটা, খেয়াল করো একটু। এই জায়গাটাকে যদি না খেয়াল করো, আমরা পরে একটা প্রশ্নে আটকে যাব, বা আমাদের হিসাবে একটু গরমিল হবে। অ্যানুয়াল ভ্যালুটা শুরু হয় কিন্তু প্রথম ইয়ার থেকে এন ইয়ার পর্যন্ত। খেয়াল করো, খেয়াল করো, মানে ইয়ার ওয়ান থেকে এন পর্যন্ত এইভাবে কিন্তু অ্যানুয়াল ভ্যালুটা মানে চলতে থাকে, এবং আয়ের মান দেওয়া থাকে। এবং পি ভ্যালু যখন আমরা বের করতে চাই, আমরা যখন পি ভ্যালু বের করতে চাই, তখন কিন্তু পি ভ্যালুটা হয় কি, যে প্রথম যেই পিরিয়ড থেকে শুরু হয়েছে তার এক পিরিয়ড আগে, মানে জিরো। খেয়াল করো, পি মানে প্রেজেন্ট। অ্যানুয়াল তো এক বছর পরে দিব, 2 বছর, জি 3 বছর। পি ভ্যালু কি হবে? প্রেজেন্ট, মানে রাইট নাও। মানে তার মানে কি, এটা যদি 1 হয় এটা হবে 0, স্যার। এটা যদি 4 হয় এটা হবে 3, এটা যদি 5 হয় এটা কত হবে? 4। হ্যাঁ, মানে সবসময় এক বছর আগে হিসাব করতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এটার পরে একটা জিনিস চলে আসবে, সেটা ফিউচার। সেটা নিয়ে এবার কথা বলি। আচ্ছা, এইটাও এই ইকুয়েশন নোটেশনও কিন্তু আমরা কম বেশি জানি। জি স্যার। আমরা এগুলা জানি। এগুলো সবই পুরান জিনিস আমাদের ছিল। আমরা নতুন করে আজকে জিনিস শিখবো। যেমন এইটা আমাদের জানতে হবে কি, এই ফর্মুলা জানতে হবে, এই ফর্মুলা জানতে হবে। এবং এই কোরিলেশন না জানলেও চলবে, এটা আসলে টেবিলের ডাটা রাখা এইভাবে হিসাব করা হয়। একটা রাখলে অন্যটাও বের করা অনেক সময় যায়। ওকে, এবার আমরা আসি পরের যে ফ্যাক্টর সেটা। এবার খেয়াল করো, এবার সেম আমরা কি বের করব এবার? এবার আমরা বের করব হচ্ছে আমাদের, বের করব আমাদের এফ ভ্যালু। বের করবো হচ্ছে আমাদের এফ ভ্যালু। আর আমাদের এন এর এর ভ্যালু দেওয়া আছে কি, দেখো প্রথম বছরে কিন্তু এর কোনো ভ্যালু থাকে না, মানে প্রথম বছর মানে জিরো ইয়ার প্রেজেন্টে। এক বছর পর থেকে এন পর্যন্ত ডাটা দেওয়া হয়। খেয়াল করে দেখো, জি স্যার। এক বছর পর থেকে এন পর্যন্ত ডাটা দেওয়া হয়। এই হচ্ছে এন ভ্যালু। আর এখানে তাহলে দেখো, খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের ফিউচার ভ্যালু, যেটা ফিউচার ভ্যালুর এফ এর যে ভ্যালু, সেটা কিন্তু সেটা হচ্ছে এর ভ্যালুর লাস্ট ইয়ার যেটা, সেটাই। খেয়াল করো, এখানে কিন্তু এক বছর আগে যাওয়ার কোনো সুযোগ দরকার নাই। এখানে এনও যা, এখানে একই জিনিস, এখানে কিন্তু এক বছর আগে হিসাব করার কোনো প্রয়োজন হয় না। আমাদের কি বুঝতে পারলাম কিনা? এখানে এফ এর ভ্যালুটা কি, সবসময় লাস্ট ইয়ার যেটা সেটাই। তার মানে আমরা যদি বলি 2, 3, 4 ইয়ারে থাকে, 2, 3, 4,
এই 3টা ইয়ারে যদি এফ এর ভ্যালু থাকে, তাহলে এফ এর মান হিসাব করব আমরা 4 নাম্বার ইয়ারে হিসাব করব। 4 নাম্বার ইয়ারে এফ এর মান হিসাব করব, এবং সেক্ষেত্রে হয়তোবা আমাদের ডাটা আনবে এন এর মান আসবে 3 বছর, 2 3 4, যেহেতু 3 বছর এইভাবে। আমরা একটা অঙ্ক 11 এক্সাম্পল দেখবো, দেখলে আমাদের ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, তাহলে এই ফর্মুলা গুলো আমরা কম বেশি জানি মনে হয়, নাকি জানি না? জানি স্যার। হ্যাঁ, এগুলাও জানি। এগুলো সব একসাথে আমরা আজকে ইমপ্লিমেন্ট করা শিখবো। এই যখন ইমপ্লিমেন্ট করা, এই 6টা নিয়ে ইমপ্লিমেন্ট করে শিখে বুঝবো যে আমরা এক্সপার্ট হয়ে গেছি, তখন আমরা নতুন একটা প্যাটার্নে চলে যাব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এফ জি বা পিজি, এই যে এই জি এর ব্যাপারগুলো, তখন আমরা সেখানে চলে যাবো, তার আগ পর্যন্ত যাব না। ঠিক আছে, ওকে। আমাদের মিড পর্যন্ত কি জি পর্যন্ত, গ্রেডিয়েন্ট পর্যন্ত? না না, আরো আছে। আরো আছে? হম, কেন সিলেবাস কি বড় হয়ে গেল নাকি? আছে। হ্যাঁ, স্যার একটু বড় লাগতেছে। আয় না, ছোট আছে, পড়লে বেশি এক এক বেলাও লাগবে না, শেষ হয়ে যাবে। আর নেক্সট ডে হোমওয়ার্ক টোমওয়ার্ক যখন দিব, তখন দেখবা যে সব ইজি হয়ে গেছে। কারণ অন্যান্য সাবজেক্টে সিলেবাস কি শেষ নাকি? স্যার প্রায় বুঝি নাই। ম্যানুফ্যাকচারিং প্রসেসর আরেক ক্লাস লাগবে স্যার। আচ্ছা, আচ্ছা, ওইটা শেষ। আচ্ছা, আর জিলু স্যারের? আর জিল্লু স্যার স্যার পড়াইতেই পারতেছে না স্যার, ওই যে ম্যাথ তো সব, আর একটু বোঝানোর মতো স্যার একটু সময় নিতেছে স্যার। হ্যাঁ, এটা স্বাভাবিক। আর আমারটা তো ম্যাথ, তো এই জন্য আমি স্লো পড়াচ্ছি। আর স্যারেরটা তো আসলে একটু মানে ওই ম্যাথ গুলাতে আসলে কি বোর্ডে একে না পড়ানো ছাড়া পারফেক্ট ওয়ে নাই, পিপিটি তে ওটা পসিবল না, যেটা আমি জি বুঝি স্যার। ব্যক্তিগতভাবে, আমি যেটা বুঝি। আর হতে পারতো যদি আমাদেরকে কোনো স্পেশাল সফটওয়্যার দিত, যেটা দিয়ে আমরা এরকম করে একে একে পড়াতে পারবো, তাহলে একটা ইস্যু ছিল। যাই হোক, এখন তার মধ্যে স্যার তো এখন কি পিপিটি দিয়ে পড়াচ্ছেন নাকি? জি স্যার। তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের জন্য কষ্টকর, সাবজেক্টটা একটু কঠিন আর কি। মানে আমার লাগতো কঠিন, আমি ছাত্র হিসেবে যখন না ছিলাম। স্যার, আসলেই কঠিন। না, খুব বেশি কঠিন না, কারণ ওইটার আসলে আমরা 9 ক্রেডিট পড়ি, আমাদের কুয়েটে 9 ক্রেডিট পড়ানো হয়। প্রথমে 3 ক্রেডিট পড়ানো হয় ওটার বেসিক ফান্ডামেন্টালস। তোমাদের তো একসাথে সব দিয়ে দিচ্ছে, এটা একটা বিপদ আর কি। যাক, এখন কি করবা। তবে সিলেবাস খুব বেশি রাখে নাই, অনেক কিছু টপিক রাখছে অল্প অল্প করে। যাই হোক, আমরা এই অঙ্কটা দেখো, রিক্যাপ, এটা গত ক্লাসে করেছিলাম, মনে পড়ে? জি স্যার। এরকম একটা অঙ্ক করেছিলাম। দেখো এখানে আমাদের যদি জিনিসটা বোঝায়, এই যে যেই কথাগুলো একটু আগে বলেছি সেটারই একটা রিপিটেশন এখানে কিন্তু চলে আসবে। খেয়াল করো, আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলতে, যদি আমরা বের করতে চাই 4 বছরের জন্য, 18 19 20 21 এর প্রেজেন্টটা কোথায় হবে বলতো? 17তে। এই যে 17তে, হ্যাঁ এটা হবে এই 18, এই যে এটা হবে এই 17তে। ঠিক আছে, এই 17টাকে পরে আবার প্রেজেন্টে আনবো। এখন যদি এগুলোকে ফিউচারে কনভার্ট করতে যেতাম, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমরা এই ফিউচারে হিসাব করতাম কিন্তু ঠিক এই শেষেই, এখানেই কিন্তু ফিউচার হিসাব করতে পারতাম। বুঝতে পারলাম? লাইক যদি ফিউচার হিসাব করতেই চাই, আমি লিখে দিই কেমন হতে পারে, এটা তো ভিডিও থাকবে, পরে দিয়ে দিলে তোমরা আরো সহজে বুঝলাম। মনে করো এফ, এটা 21, এন্ড দ্যাট ইজ কি হবে? এ ইনটু এফ বাই এ। আই আই, আই পার্স আই হচ্ছে কত? 12%। আই এর মান কত 12%। হবে? এর মান স্যার হচ্ছে 4 বছর। হ্যাঁ, 4 বছর। ওকে, এই হচ্ছে আমাদের এখানে এরকম আসবে। তো এরকম হতে পারে। যাক, আমরা এগুলো সবই করেছি, এটা তো আর বোঝানো তেমন কিছু নাই মনে হয়। তো না স্যার। এটা আমরা গত ক্লাসে করেছি, এরকম এরকম আরো কিছু অঙ্ক করেছিলাম, সেটা আমি মনে হয় হোয়াইট বোর্ডে ইনস্ট্যান্টলি আবার ক্লাসরুমে আপলোড করে দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, এরপরে আরটা যাই, সেটা হচ্ছে এটা, এটাও মনে হয় গত ক্লাসে করেছি নাকি? জি স্যার। দেখো, করেছিলাম, জি স্যার। এগুলোকে করেছিলাম। এগুলোকে আমি কি করেছি, প্রথমে এই 5 বছরের যে ডাটা আছে, প্রথম 5 বছরের ইনফরমেশন বা ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমি প্রথমে মডিফাইড করেছি পঞ্চম, এটা হচ্ছে
ফিউচার ভ্যালু হিসাব করেছে। দেখো এই যে এখানে করেছে কিন্তু ফিউচারে কনভার্ট করেছে, যেন এটাই কিন্তু আজকে আবার নতুন করে বোঝাতে চাচ্ছি। দেখো এই যে এই 5 বছরের ক্ষেত্রে আমি কি করেছি, F5 বের করেছি, এখানে F5 বের করেছি। এই F5 টা কিভাবে ছিল, F5 and that is A into F by A, আয়ের মান কত হবে, কই 8%, আর এর মান কত বলো তো, 5। 5 ইয়ার্স। হ্যাঁ, এইটা বের করলাম, এটা তো পঞ্চম বছরটা পেলাম, এইটাকে আবার 40 বছরের মাথায় টেনে নিয়ে যেতে হবে, সেই কাজটাই করা হয়েছে এই অংশটাতে। দেখো এই যে P5, যেটা এই যে পঞ্চম বছরের যে ভায়োলাটা পেলাম, এটা কিন্তু P5 কেন, 40-এর সাপেক্ষে P5, এটা কিন্তু জি আসলে স্যার। ফিউচার F5 বলা যায়, কিন্তু যেহেতু একই লাইন তো F দুটা লেখা যায় না, এটা কিন্তু এখানে কিন্তু 40 সাপেক্ষে P5 বলছি, মানে কি 35 বছরের একটা ডিফারেন্সেস আছে, এই যে 35, মানে 5 to 40 ইজ ডিফারেন্স ইজ 35 ইয়ার্স, সেটা এখানে করা হয়েছে। দেখ এরকম অনেক ম্যাথমেটিক্স আমরা এখন থেকে শুরু করব করা, এবং নেক্সট দুটা ক্লাস প্রবাবলি এরকম লেগে যাবে আমাদের এগুলো বুঝতে। এর পরের ক্লাসে আমরা প্রবাবলি প্রসেস অ্যানালাইসিস করা শিখবো। দুই একটা প্রসেস অ্যানালাইসিস করা যদি শিখে ফেলি, তখন হয়তো বা গ্রেডিয়েন্টে চলে যাব, অথবা উল্টাটাও হতে পারে। ঠিক আছে, যে আগে গ্রেডিয়েন্ট করে তারপর ওইগুলোতে যাব। যাই হোক, কম বেশি আমরা ওভারঅল এগুলো যা যা বললাম, এই সব কিছুই এতক্ষণ ছিল আমাদের কি রিভিউ। নাও উই আর গোয়িং টু স্টার্ট এ নিউ চ্যাপ্টার। সো এখানে কিছু ওভারঅল কথাবার্তা বলা আছে, এখানে কিছু পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো তোমাদের খাতায় একটু কষ্ট করে লিখতে হবে, না লিখলেও চলে, তবে লিখলে জিনিসটা কি, এগুলো আসলে মানে এগুলো নিয়ে আমরা কাজ করবো, এগুলো বইয়ে আছে, যাদের হাতে সফট হার্ড কপি বই আছে তারা বইয়ে দাগায়ও নিতে পারো। এটা বইয়ের কত নাম্বার চ্যাপ্টার সেটা বলতে পারছি না, তবে চ্যাপ্টারের হেডিংটা হচ্ছে চ্যাপ্টার 3 এর মধ্যে হেডিংটা হচ্ছে ক্যালকুলেশন ফর দ্য ইউনিফর্ম সিরিজ দ্যাট আর শিফটেড। হ্যাঁ, তোমাদের এখানে যে পয়েন্ট গুলো আছে, লাইক এই যে 1, 2, 3, 4, এই 4টা পয়েন্টটা তোমরা সবাই খাতায় লিখে ফেলবা। এবং এতক্ষণ যে কথাগুলো আমি বলছিলাম, সেই পয়েন্টের আলোকেই একটা জিনিস আমি একটু পরে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 4, সেটা আমি আলাদা করে আবার ছবি এঁকে এঁকে বোঝাবো, যাতে আমরা পরের ক্লাসে পরিষ্কার বুঝতে পারি। এটা আমি আলাদা করে বোঝাবো একটা ছবি আঁকায়, তোমরা সবাই এটা লিখে ফেলো, 4টা পয়েন্ট একটু খাতায় লিখে সময় ফেলো। দেন, হ্যাঁ 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 একটু সময় দেন। হ্যাঁ, সময় না, সময় না, সমস্যা নেই, লিখো। আর একটা জিনিস বলে রাখি, আবহাওয়া খুব খারাপ, ইলেকট্রিসিটি যে কোনো সময় চলে যেতে পারে, তখন আমি হয়তো বা সাকিবকে জানিয়ে দিব, তোমরা যদি ক্লাস নেওয়া সম্ভব না হয়, মিটিং এ হয়তো বা সবাই এন্ড করতে হবে আর কি, লিভ করতে হবে, ঠিক আছে? মানে ইলেকট্রিসিটি অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, লেখা হচ্ছে তো না? জি স্যার। Okay.
আমার মনে হয় সবার হয়ে গেছে, তাই না লেখা? আর একটু বাকি। আচ্ছা আচ্ছা, লেখো।